কালোর সম্মান খোদা করলো কেন দান, কালোর সম্মান খোদা করলো কেন দান, ঢাকলো মেঘের ঢাকাই চাঁদ, কামলিতে ওই ঢাকায় আমার প্রিয় মুহাম্মদ, ওগো কামলিতে ওই ঢাকায় আমার প্রিয় মুহাম্মদ। আল্লাহুম্মা কি হচ্ছে মাইক ঠিক আছে কি বলছে? যাও গো সবাই বলে দাও, বলো পুষ্পতে সারা যাও, যাও গো সবাই বলে দাও, বলো পুষ্পতে সারা যাও, চারিদিকে দাও যে যে সংবাদ, কামলিতে ওই ঢাকায় আমার প্রিয় মুহাম্মদ, ওগো কামলিতে ওই ঢাকায় আমার প্রিয় মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह बोले ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। माशाअल्लाह, सामने बसे थाका आमार बयोज्येष्ठ आल्लाहवाला दीन दरदी इस्लाम दरदी श्रद्धेय আমার আব্বা জান, আমার মুরব্বিয়ান গণেরা, জওয়ান যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, এই দুধবেরিয়ার গ্রামবাসী, আশপাশ থেকে আসা গ্রামবাসী, আমার ভাইজানেরা, আমার মুরব্বিরা, আলহামদুলিল্লাহ আমার আগে আমার পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী ভাইজান তিনি আলোচনা করলেন। আমি গুনাহগার মোহাম্মদ আবুজার সিদ্দিকী, আল্লাহ আমাকে নিয়ে এসেছেন, আমি শুধু আসিনি, আপনারাও এসেছেন আল্লাহর হুকুমেই। এক একটা লোক আমরা আমাদের তো দাওয়াত জলসায় দাওয়াত করে, আমাদের ফোন করে, আমরা বলি আল্লাহ জাওয়ালে যাব, বলে ওসব শুনিনি, আসতেই হবে। আচ্ছা কত বড় গাধা বলেন তো দেখি। আমাকে ফোন করে যে ভাইজান আপনার অমুক তারিখ মনে আছে? আমি বললাম হ্যাঁ, আল্লাহ জাওয়ালে যাব ভাই। বলে ওসব বললে হবে না, আপনাকে আসতেই হবে। আচ্ছা এটা পাগল ছাড়া অন্য কিছু বলা যাবে ওকে? একটু কথা বলে না, একটুখানি চসাঙ্গা হন। বাংলাদেশে দেখেছেন, বাংলাদেশে হুজুরদের থেকে শ্রোতাদের গলার আওয়াজ বেশি। হাসিনাকে পালাতে হয়েছে, এত ওদের তেজ। শুনছেন না আমার কথা? দেখেন না কি বলো দেখি, কথা বলে। বাংলাদেশে এত ওদের জজবা, হাসিনাকে পর্যন্ত দেশ ছাড়তে হয়েছে ভয়। ওদের ওয়াজ করতে করতে প্যান্ডেলের উপর উঠে পড়ে, দেখেছেন না? আর হুজুরের ঘাড়ে লাফ মারে। হ্যাঁ
আসামে একটা দল আছে, দিনের বাতি জ্বালাই দাও, মোমের বাতি নিভাই দাও, এই করতে করতে সেই হুজুরের ঘাড়ে লাম্বা। দেখেন এরকম জেগে ওদের কত তেজ বলেন তো। এদিকে মেয়েরা এদিকে আছে নাকি বলেন তো, কথা হচ্ছে, একটু মানা করো। মা বোনেরা এত এই পাশে করে কি এত কাছে করে না তো মনে হচ্ছে না। এই জলসাই তো আমার ক বছর হলো না, 4 বছর কোথায় ভাই, দেখ 4 বছর কোথায় বলছেন। আমি এই জলসাই এসছি না করে 8-9 বছর হয়ে গেল, 8-9 বছর হয়ে গেছে। সেই তখন ওইখানে হতো, এখানে কোথায়। সেই মেয়েদের এত আমি কোনোদিন গলার আওয়াজ পাইনি, এবছরই পাচ্ছি। আপনাদের একটু চাঙ্গা হতে হবে, একটু ঝিম মারা হলে শ্রোতা যদি চাঙ্গা হয় বক্তা চাঙ্গা হবে, আর শ্রোতা যদি ঝিমিয়ে যায় বক্তাও ঝিমিয়ে যাবে। কানা বেগুন আর টেড়া খদ্দের, কথা বললেন না। এর তাকবীর দেন না রে তাকবীর না, ওইসব লোকজন একবারও আল্লাহ আকবার দেয়। আল্লাহর নামে চিল্লালে গুনাহ হয় না সওয়াব হয়। আল্লাহ 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 করে যদি আমাদের মরণ হয়ে যায়, আমাদের আল্লাহ এই আল্লাহর নামে ডাকের জন্য আমাদের একটা নাজাতের ওসিলা করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে একবার সুবহানাল্লাহ বললেন কি সওয়াব হলো, জান্নাতের একটা গাছ আল্লাহ তৈরি করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটুখানি কথা বলবেন নাই, ওয়াজ করে আরাম হয়নি। এখন তো প্রথম রাত, আমি তো শেষ রাতে জলসা এমনি বন্ধ করে দিয়েছি। এই আজকে একটা জলসা এলো মেদিনীপুরে 30শে চৈত্র, আমার দাওয়াত আছে 10টা থেকে 12টা। ওরা টাইম চাইলো 1টা থেকে 3টে, আমি নিলাম না, আমি ওরকম টাইমে জলসা লিনি। এই 1টা 3টে 2টো 4টে এসব টাইমে জলসা নিলে আমি দেখেছি বক্তার দিকে পা লম্বা করে থাকে, আর বক্তা বেচারা ওকে কিছু বলতেও পারেনি, যদি উঠে চলে যায় একটা লোক থাকবে। চিন্তা করে তুই পা লম্বা করছিস আর যা করছিস কর, তুই থাকছিস, ওইটাই আমার বড় জিনিস। ওই জন্য আমি অত ভারী রাত্রে জলসা টোটাল বন্ধ করে দিয়েছি। প্রথম রাতে জলসা করব, চাঙ্গা থাকতে হবে, ব্যাস চলে যাবে। আর হুজুর কেবলা বলতেন, আমার বর্চাসা যেন বলতেন, বেশি রাত জলসা ভালো না, কথা বললেন না। জলসা মিডিয়াম রাত ঠিক আছে। মিডিয়াম রাত জলসা করলে সব থেকে যেটা উপকার হয় সেটা হলো ফজরের নামাজে কোনো বাধা হয়নি, কথা ঠিক না ভুল। 12টা 1টা পর্যন্ত জলসা করলে ফজরের নামাজ আরামসে হয়ে যায়, পরের দিনের কাজ কামে কোনো বাধা হয় না। আর আল্লাহ এখন তো আল্লাহ কাছে জলসার কমিটির ছেলেরা সব নামাজি, তাই তো নাকি। এই জলসা কি করে আল্লাহ জানে। আমি এত বছর এসেছি, সব ঠিকঠাক পড়ে তো নাকি নামাজ টামাজ, মাঝে মাঝে গ্যাপ দেয়, আল্লাহ মাফ করে। সেদিন এক জায়গায় জলসায় গিয়েছিলাম, গ্রামটার নাম বলবো নি, এখন ইন্টারনেট হচ্ছে, দক্ষিণ 24 পরগনা ভাঙড়ের পাশে। আমার ইমাম সাহেব বলছে, হুজুর এই জলসা কমিটি আপনাকে নিয়ে জলসা করলো, আবার কদিন পরে আবার বিহায়া মেয়ে এনে এরাই আবার গান করবে, নাচ করাবে। ইমাম সাহেব আমাকে নিজে বলেছে যে হুজুর যে কমিটি আপনাকে নিয়ে জলসা করলো, এরা আমাকে নয়, আরো আমার ফুরফুরের একটা চাচাও ছিল জলসায়, বললাম আপনাদের ঘরে নিয়ে জলসা করে, আবার এরা একটা ড্যান্স হাঙ্গামাও করে। এই নাউজুবিল্লাহ। তাহলে কি লাভ হলো? 100 লিটার দুধে যদি 1 ফোঁটা পেচ্ছাপ পড়ে যায়, দুধটা পাক না না পাক? ব্যাস এই হুজুর এনে মিলাদ দিয়ে এই কোনো লাভ হবে? এক শ্রেণীর মানুষের ধারণা আমরা নামাজ না পড়লেও তো আমাদের ইমাম সাহেব নামাজ পড়ে, সে পার করে দেবে। এক শ্রেণীর সাধারণ মানুষের ধারণা যে আমরা নামাজ না পড়লেও আমাদের পীর সাহেব ধরেছি, এরা আমাদের পার করে দেবে। আল্লাহ দিকে চেয়ে বলেন দুঃখেরিয়ার মানুষেরা, আলেমের ইমামের পীরের ক্ষমতা আছে আপনাকে পার করার। কথা বলে ঢোল কোম্পানি দাদের মলম, কি কোম্পানি? ঢোল কোম্পানি। এরা ভেবে নিয়েছে যে আমরা নামাজ রোজা করে কি করব, হুজুর জায়গায় এই নিছি, এই আবুজার হুজুরকে মোটা মোটা নজরানা দেবো, হুজুর একদম আমাদের ঘরে পার করে দেবে, অত সহজ।
সেদিনে হাওড়া জেলার ছেলে মুসাফা করেছে, হাতে বিড়ির গন্ধ। আমি বললাম হ্যাঁ বিড়ি খেয়েছি না কিরা গন্ধ বেরোচ্ছে? বললো না ভাইজান সিগারেট খেয়েছি। কত বড় শয়তান দেখেছি। একই বিড়িটা সিগারেট একই, গুনাহ হবে না? বলছে না আপনারা আছেন তো পার করে দেবে। কত বড় গাধা দেখেছো, ও বিড়ি খাবে আর আমাকে পার করতে হবে। ভালোবাসলি যদি জান্নাতে যাওয়া যায়, ভালোবাসলি যদি জান্নাতে যাওয়া যায়। আপনি তো ফুরফুরার হুজুরদের ভালোবাসেন, দেশের ইমাম সাহেবকে ভালোবাসেন। ও ভাই জানেরা, ভালোবাসলি যদি জান্নাতে যাওয়া যেত, তাহলে আবু তালেব আগে জান্নাতে যেত। কথা ঠিক না ভুল বলে? আবু তালেব বাবা, আল্লাহ নবী মায়ের গর্ভে 6 মাসে আগে রাসূলুল্লাহর আব্বা দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহ রাসূল দুনিয়ায় আসার 6 মাস আগে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। আল্লাহ রাসূল 6 বছর বয়সে মাকে হারিয়ে ফেললেন। রাসূলুল্লাহ কার কাছে মানুষ হলেন জানেন? আব্দুল মুত্তালিবের কাছে নবী মানুষ হতে লাগলেন। কে আব্দুল মুত্তালিব? যিনি রাসূলুল্লাহর দাদা ছিলেন। আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে চলে গেলেন। রাসূলুল্লাহ এবারে কার কাছে মানুষ হলেন জানেন কি ভাই? বলতে পারবেন? রাসূলের দাদুর মারা যাওয়ার পরে রাসূল কার কাছে মানুষ হয়েছিলেন? এই জোরে কথা বলে না দেখি। হযরতে আবু তালেব না, শুধু আবু তালেব। কারণ আবু তালেব ঈমান আনেনে। রাসূলকে সব থেকে বেশি ভালোবাসতো আবু তালেব। দুগবেরিয়ার লোক আমার কথাটা ভালোভাবে মনোযোগ দেবে। রসুলের সঙ্গে পৃথিবীর কারো তুলনা হয় না। যে রসুলকে সব থেকে বেশি আবু তালেব ভালোবাসতো, নবীকে ভালোবেসে সে জান্নাতে যেতে পারেনি। তুমি দুগবেরিয়ার লোক আমার মতো মলি সাহেবকে ভালোবেসে জান্নাতে যাবে আশা করছো কি করে? আমার কথা আপনাদের মাথায় ঢুকছে না ঢোকে না? কি বললাম বুঝতে পারেন না? স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি তামাম জাহানের নবী। তিনাকে ভালোবেসে যদি আবু তালেব যদি জান্নাতে যেতে না পারে, তাহলে তুমি আমায় ভালোবেসে নাজাত পাবে কি করে আশা করলে? ও উম্মতিরা, ইসলাম ধর্মটা আবেগে চলে না, ইসলাম ধর্মটা কর্ম দিয়ে চলে। কথা ঠিক না ভুল বলেন? আবেগে ইসলাম ধর্ম চলে না। নারে তাকবীর, আল্লাহু আকবার। আবু জাহ সিদ্দিকী জিন্দাবাদ, ফুরফুরা শরীফ জিন্দাবাদ। মাশাআল্লাহ, ভালো কথা। এখান থেকে গাড়ি করে ফুরফুরায় চলে গেলে আমার ভাইজানেরা, ফুরফুরা আমার ভাইজানেরা এখান থেকে গাড়ি ভাড়া করে ফুরফুরা শরীফে চলে গেলে অত সহজ নয়। মেজলা হুজুর কেবলা এক একটা মানুষ মেজো হুজুরের কাছে দেখা করতে যেতেন। হুজুর কেবলা বলতেন, বাবারা কোথায় বাড়ি, কোন গ্রামে, কোন পাড়ায় বাড়ি? হুজুর আমার দুগবেড়িয়া গ্রামে বাড়ি। কি খবর এসেছো বাবা? ফুরফুরা শরীফে এসেছি। কি করতে? জিয়ারত করতে। আচ্ছা ভালো কথা, 5 ওয়াক্ত নামাজ পড়ো। যে না হুজুর পড়ি না। মেজো হুজুর কেবলা বলতেন, বাবারা আগে নামাজ পড়বে তারপরে ফুরফুরায় আসবে। জোরে বলে, আরো জোরে হবে না? আমাদের ঘরের ভাইরা কি করছে? নামাজ তো চলেই যাক, আমি তো দেখছি লগড়গুলো, আমি তো কানা নয়। শিব জামাত চলছে, চক্ষু লজ্জাও নেই, ঘোরাফেরা করছে। আল্লাহ মাফ করে। এই হুজুর দাওয়াত হয় না, ওই হুজুরের কাছে দৌড়চ্ছে। ওই হুজুর হয় না, ওই হুজুরের কাছে দৌড়চ্ছে। ওরে বাবা, এদিকে ফুরফুরায় গিয়ে দেখা গেল নামাজ পড়লুনি। ও জলসা করার জন্য পাগল হয়ে গেল হুজুর দেখারে। অত সহজ হুজুরা তোমায় পার করবে? এখনকার অধিকাংশ নাউজুবিল্লাহ, আমি দুগবেরিয়ার এই 8-9 বছর আসছি, এই জলসাকে বলিনি। আমার জলসা আলহামদুলিল্লাহ কম নাই, আল্লাহ প্রচুর দিয়েছে। আমি যে কটা কম বেশি জলসা করি সারা বছর,
আমি তো কানা নয়, বুঝি, আমার তো জ্ঞান আছে অল্প হলো। আমি দেখছি জলসা কমিটিগুলো আস্তে আস্তে বেনামাজি, মদখোর, মাতাল, চোর, চিটিংবাজ এদের হাতে চলে যাচ্ছে। কথা ঠিক না ভুল বলেন? রাগ করবেন না, বাস্তব কথা, বাস্তব কথা। এদের হাতে জলসা চলে যাচ্ছে, জানেন? আল্লাহ মাফ করেন। কি জলসা হচ্ছে সারা রাত ধরে। আবার বলে কি হুজুর জলসা সারা এত খরচা করে করব, একটু রাত না করলে হয়? ওকে খবর নিয়ে জিজ্ঞাসা করেন তুই নামাজ পড়িস কি? বলবেন না। তাহলে তুই জলসা করে কি করবি? জলসা আগে না নামাজ আগে? হ্যাঁ, মাকে খেতে দেয়নি আর আলেমকে পারাটা খাওয়াচ্ছে। এরকম ফুলা ফুলা পারাটা হুজুর খাবে। আবুজার হুজুর এলো, গলদা চিংড়ি খাবে, চিংড়ি মাছ খাবে, ইলিশ মাছ খাবে। আবার বললো হুজুর মিষ্টি কম। বললো আপনার লেগে কালা কাঁদে নিচ্ছি। কালা কি বলে? কালা কাঁদে নিচ্ছি, হুজুর খাবে। হুজুর তো কাপা কাপ করে খেয়ে নিলাম, খেয়ে আনাম পায়খানা করে বার করে দেবো। আর নিজের মা বাপকে খাওয়াইনি আর হুজুরকে খেয়ে খাওয়াচ্ছে, কিছু লাভ হবে? কথা বলে। সেদিনে মেদিনীপুরের একটা লোক আমায় বললো হুজুর, এই যারা দেখেছি এসে বেশি জুতো খুলে আপনাদের সামনে এমন এমন করে, আমাদের গ্রামে ওরাই আবার মা বাপকে ধরে ঠ্যাঙায়। কি বলিস রে? বললো হ্যাঁ হুজুর, ও তো আমাদের গ্রামে বাড়ি, চিনি আমরা। কি বলছি? বললো হ্যাঁ, যারা আপনাদের কাছে এসে হুজুর হুজুর করে বেশি আদব দেখায়, ওরাই আবার ওদের মা বাপকে ঠ্যাঙায় বলছে। আমার কথা বলছে রাগ হচ্ছে নাকি আপনাদের? বলবো না বলবো নি কাকা, না রেগে যাবে? এখন তো হক কথা আবার ফক করে গায়ে লাগে। অজ বলতে কি? অজ বলতে ঘটনা নাই, অজ বলতে কিছু শিক্ষা। গায়ে যদি জ্বালা না ধরলো অজ শুনে কি হবে? মাওলা বক্স অজ করতো, শুনেছো? কথা বলে ওরে সর্বনাশ, কি ঠোঁট কাটা লোক ছিল, খাররা কথা বলতো। মুরব্বীরা জানেন তো নাকি মাওলা বক্স এই গ্রামে এসছে কখনো? কথা বলে না। মাওলা বক্সের আগে আসেনি কখনো আপনাদের গ্রামে? এখন ইনি ইন্তেকাল হয়ে গেছে, বহুদিনের বক্তা। খারা খারা কথা বলতো। ও মুসলমানের ছেলেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান যেই গ্রামে জলসায় যেতেন, হুজুর কেবলা দাড়ি চাচাদের দাড়ি রাখা ধরাতেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান যে বাড়িতে ঢুকতেন, যদি বাড়িওয়ালা বেনামাজি হতো তাকে নামাজি বানাতেন। জোরে বলে। আমরা শুধু দেখছি মালগড়ি ভালো বাড়িওয়ালা, বেশি কিছু বলা যাবে না, এসে খাতির করতে হবে। কি হবে খাতির করতে? সহবতে সালে কোরআন যে যা সহবতে মিশবে আল্লাহ পাক তাকে সেই রকমই করে দেবে। দুঃখবেরিয়ার মানুষ মাতালের সঙ্গে মিশলে মাতাল হয়ে যাবার সম্ভাবনা আছে। চিটিংবাজের সঙ্গে মিশলে চিটিংবাজ হয়ে যাবার সম্ভাবনা আছে। আর তোমার চাল চলন যদি মদখোর তারিখের সঙ্গে হয়, তুমি তার মতো হয়ে যাবার সম্ভাবনা আছে। আপনার চাল চলন যদি আল্লাহওয়ালাদের মতো হয়ে যায়, আপনি আমি আল্লাহওয়ালা হওয়ার সম্ভাবনা আছে। জোরে বলে, আরো জোরে হবে না সুবহানাল্লাহ? কথা সহবতের একটা টান। তরিকার কিতাবে লেখা আছে, তোমরা সারা দিনে হলেও অল্প টাইম নেককারদের সহবতে বসো। শুনছেন না? তরিকার বইয়ে লেখা আছে, তোমরা সারা দিনে হলেও অল্প টাইম নেককারদের সঙ্গে উঠা বসা করো, কারণ নেককারদের সঙ্গে উঠা বসা করলে দিলটা জিন্দা হয়ে যায়। আর ফাসেক গুনাহগার এদের সঙ্গে উঠা বসা করলে দিলটা মুর্দা হয়ে যায়। আমার কথা বুঝলেন? আমাদের বন্ধু যা বন্ধু না, সব সিনেমাখোর বন্ধু, আর সব তেরঙ্গা চিবনু বন্ধু, বিড়ি খাওয়া বন্ধু। চাউমিন খেচ্ছে আর বিড়ি খেচ্ছে, আর নামাজ কালাম নেই, হো করছে। আর চুল যা কেটেছে, সে চুলের কথা বলুন, ইবলিস পর্যন্ত আল্লাহর কাছে চাই, আমরা দোয়া চাই, আল্লাহ ইবলিসের থেকে আপনি আমাদের হেফাজত করুন।
আল্লাহ ইবলিস যেন আমাদের ঘরে না যদি দান ধরতে পায়। আমার ভাইরা, আমরা তো ইবলিসের জন্য দোয়া চাই আল্লাহর কাছে, জানেন কি না জানি না, ইবলিসও দোয়া চাই আল্লাহ দুগবেরিয়ার ওই ছেলেগুলোর মতো যেন আমার না স্বভাব হয়ে যায়, তাহলে আমি ইবলিসও খারাপ হয়ে যাব। কে দোয়া চাই? আমরা দোয়া চাই আল্লাহ ইবলিসের থেকে আমাদের হেফাজত করো। আর এই দোয়াটা আবার চাইছে কে? ইবলিস শয়তান। ইবলিস বলছে আল্লাহ দুগবেরিয়ার এই সব ছেলেদের মতো যেন আমি না হয়ে যাই। যদি আমি ইবলিস এদের মতো হয়ে যাই, ইবলিস বলছে আমি খারাপ হয়ে যাব, তাহলে এরা কত খারাপ চিন্তা করে। হ্যাঁ, এক মুসলমান অপর মুসলমানকে দেখলে কি হুকুম আছে একটু চিল্লে বলেন। সালামটা দেবেন কাকে? চিনাই তো যাচ্ছে না মুসলমানই হয়েছে না হয়নি, হাজাম এসেছিল না আসেনি। শুনছেন না আমার কথা? রাগ করছেন নাকি? এক মুসলমান অপর মুসলমানকে দেখলে কি হুকুম আছে? সালাম দিতে হবে। দুগবেরিয়ায় তো অনেকদিন এসেছি আমি, একটু ওয়াজটা আজকে অন্যরকম করি। সালাম দিতে হবে। আর সালামটা দেবে কাকে? চিন্তা হচ্ছে যে আল্লাহ হাজামের বাড়িতে এসেছিল না আসেনি, বাড়তি চামড়াটা এর কেটেছে না কাটেনি। শুনছেন না আমার কথা? এখানে কি বলে? মুসলমানই তো নাকি কথা বলে না দেখি, মুসলমানই দেয়া হয়েছে না হয়। তাহলে কেন চিন্তা করতে হচ্ছে? কেন বলে? দাঁড়ি দাঁড়ি এখন ফ্যাশন হয়ে গেছে। শুধু দাঁড়ি নয়, না আছে মাথায় টুপি, না আছে মুখে দাড়ি। টুপি পরলে তো ফ্যাশন বন্ধ হয়ে যায়। এই টুপিটা খোলো, টুপিটা খোলো। এই যে চুলটা ও কেটেছে, 700 টাকা খরচা। টুপি পরলে তো বেকার হয়ে যাবে। কি হবে বলেন তো দেখি? এই যে ওই যে ওই রূপ পড়েছে, ওই যে ওই যে এই ভাইটা, ওর টুপি আছে, ওর মারাত্মক আবার। কি হবে? সব ঢাকা পড়ে আছে। কথা বলেন না? সেই একজন আমার একজনের চোখে অম্লতঞ্জ মলম দিয়ে দিয়েছে, সে কাঁদছে। একজন বলছে বাবা কাঁদছি কেন? বলছে ও মায়ের লেগে কাঁদে নি, ও অম্লতঞ্জনের লেগে কাঁদছে। তো সেই দশা এরা এমনি টুপি পরে, জানের জ্বালায় টুপি পড়েছে, জানে চুলটাকে ঢাকা দিতে হবে। ও মদিনা মুসলমানের ছেলেরা, এক মুসলমান অপর মুসলমানকে দেখলে সালাম দিতে হয়। সালামের অপেক্ষা করলে ভিতরে অহংকার আছে, জেনে রাখবে। যদি মনে হয় আমি পীরের ছেলে, ইনি আমাকে আগে সালাম দেবে, ইনার যদি মনে হয় আমি ইমাম সাহেব, আগে আমাকে এলাকার লোক সালাম দেবে। আর এলাকার লোক সভাপতি সেক্রেটারি মসজিদে যদি মনে করে ইমাম সাহেব আমাকে তেল মেখিয়ে আমাকে আগে সালাম দেবে। এক কথায় কিতাবের ভিতরে এসেছে যে ব্যক্তিটা সালামের অপেক্ষা করবে ভাববে তার ভিতরে অহংকার আছে। আল্লাহ নবী একদিন বলেছিলেন ও সাহাবারা, আগে থেকে যারা সালাম দেবে আল্লাহ তাদের জন্য একটা জান্নাতে চেয়ারের ব্যবস্থা করে রেখে দিয়েছে। জোরে বলে রাসূল বলেছেন যে ব্যক্তিটা আগে সালাম দেবে জান্নাতে তার জন্য একটা চেয়ার হবে। জোরে বললেন না সুবহানাল্লাহ? কিন্তু সালাম দিতে গেলেও চিন্তা হচ্ছে, না আছে লেবাসে মুসলমান, না ভাষাই মুসলমান। পাশে দাঁড়িয়ে যে একটু সালাম দেওয়ার আগে চিন্তা ভাবনা করে দেবো, ও তো পাশে দাঁড়িয়ে শুনছি একটা কথা বলতে গেলে 18টা করে খিস্তি পাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? কটা করে? একটা বাক্য বলতে গিয়ে তার আগে পরে 18টা খিস্তি তার মুখ দিয়ে বেরোচ্ছে। তাহলে তাকে মুসলমান ভাববো কি করে? তবে আল্লাহ শুকরিয়া, দুগবেরিয়ার লোক মনে হয় এইসব খিস্তি ফিস্তি পারেনি নাকি, এরা জানে। বলে হুজুর আপনার কাছে সব ফেরেশতা, আপনি একবার যদি ফাঁকা টাইমে ছদ্মবেশে আসলে বুঝতে পারবেন। আল্লাহ মাফ করুন। যে ব্যক্তিটা মুখ দিয়ে খারাপ ল্যাঙ্গুয়েজ বার হয়ে যায়,
ওই মুখটা 41 দিন নাপাক হয়ে যায়। শুনছেন না আমার কথা? খারাপ ভাষা। দুটো জিনিসের হিফাজত করবে মুসলমান, আল্লাহ জান্নাতে যাবে। নাম্বার 1 হলো এই যে জিহ্বা, জবান, মুখ, এই জিনিসটা যারা হিফাজত করবে আল্লাহ জান্নাতে যাওয়া তার জন্য সহজ হয়ে যাবে। 2 নাম্বার হলো আর একটা জিনিসের যারা হিফাজত করবে তাদের জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। সেই 2 নাম্বার জিনিসটা হলো লজ্জাস্থান। কি নারী আর কি পুরুষ যারা লজ্জাস্থানের হিফাজত করবে আল্লাহ জান্নাতে যাওয়া তার জন্য সহজ হয়ে যাবে। জোরে বলে। উজু করে বেরোলে ময়নায় গেলি উজু ভেঙে যাবে। শুনছেন না? উজু করে যদি বেরোনো হয় ময়না উঠার সাথে সাথে উজু ভেঙে যাবে। কত আস্তাগফিরুল্লাহ পড়বে। শুনছেন না? মিথ্যে কথা বলছি। বারাসাত আর আমি অত দূর গেলুম হেলা বটতলা পর্যন্তই যথেষ্ট। উজু কেটে পালাবে। কথা আমার বুঝতে পারেন না নাকি? কথা কি পেদে ফেলবে নাকি? না, মনে করছে পেদে ফেলবে, বায়ু সরবে মনে করছো। চোখের গুনাহ হয়ে যায়, আল্লাহ মাফ করে। কুলি কেওড়া পাগড়ি সাঁওতাল বেধর্মী নয়, মুসলমানের বাচ্চা, মুসলমানের মেয়ে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুসলমানের ছেলে মেয়েদের এমন দেশ, এমন কালচার, এমন তাদের পোশাক, ওরা পোশাক হয়তো বেধর্মীরা পড়তে লজ্জা লাগবে। এখন মুসলমানের মেয়েরা অনেকে ওই পোশাক শুরু করে দিয়েছে, আর নাম দিয়েছে টাউন, শহর। শহর সব ঠান্ডা করে দেবে। হিন্দুস্তান, পাকিস্তান, সে একটা স্থান। ওই স্থানটার নাম কি জোরে বলেন? আরো জোরে বলেন। এখন সব মেয়েরা প্যান্ট শার্ট পরে স্কুটি নিয়ে যাচ্ছে। আমাদের দেশে চালু হয়ে গেছে, এদিকে শুরু হয়েছে নাকি? লজ্জাস্থান আর হিফাজত আছে? হ্যাঁ, আল্লাহ মাফ করে। হাজী সাহেবের ঘরের মেয়ে প্যান্ট শার্ট পরেছে। কি গো, ও হাজী সাহেব হলো পয়সা হাজী। এই শুনছেন না? কি হাজী? পয়সা। ও নবী উম্মতিরা, আমার ভাইজানেরা, কু আনফুসাকুম আলাইকুম নারা, আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো গো, তারপরে তোমার কর্তব্য হলো তোমার আহলে বর্গদেরকে বাঁচাও। তুমি শুধু মাথায় টুপি দিয়ে দুগবেরিয়ার মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়লে হবে না, তোমার বউটা কিভাবে চলছে এটাও তোমার দেখার দরকার। কথা ঠিক না ভুল বলেন? বহুসী সমিতি করছে, আমডাঙ্গায় যাচ্ছে, ওদিকে সেই কি বলে অশোকনগর যাচ্ছে, সব মিটিং আছে। আর ভেড়া কি করছে? ভেড়া ঘরে বসে বসে ছাগল চিবোচ্ছে, গরুর গোশ খাচ্ছে। এই কথা ঠিক? এই রাগ করছে নাকি গো? বলবো না, বলবো তো চাঁদা তুলবো, নামাজ করবো। অস্ত অনেক শুনেছে, ঘটনা বলি নাকি? না এই ওয়াজ করবো? কে গো? দুগবেরিয়া গ্রাম আমার মহাব্বতের এলাকা, আমায় আর কেউ বলার কিছু নেই। দুগবেরিয়া গ্রামে আমায় কেউ কিছু বলবে কেন? বহুদিনের সম্পর্ক। মেয়েরা কি একটু খারাপ ভাববে কি আল্লাহ জানে। হুজুর কি বলছে? না মা বোনেরা, তোমরা খারাপ ভাবলে আমার বয়ে গেছে। আমি আল্লাহর কথা বলবো, নবীর কথা বলবো। এতে দুনিয়ার মানুষ যদি একদিকে হয়ে যায় তথাপি অসুবিধা হবে না। কথা ঠিক না ভুল বলে? আমার ভাইয়েরা, যুবকেরা, নওজোয়ানেরা, তবে আল্লাহর শুকরিয়া, এই দুগবেরিয়ার মেয়েরা সমিতি টমিতিও সব করে না। না, ও সব ওই ময়নার লোক করে, আলগড়ের লোক করে, নোয়াপাড়ার লোক করে, মাধবপুরের লোক করে, ট্যাঙ্গাটিঙ্গির লোক করে, বেলুড়ের লোক করে। হ্যাঁ, কথা বলেন না? তবে এই গ্রামটাই বাঁধে নাকি?
ও আবার এখানে বেশি নাকি? আচ্ছা, কার কার ঘরে একটুখানি হয় বউয়েরা গিন্নি করে, একটু হাত তোলেন, তাহলে আর হাত তুলবে। কেউ চুরি করে বলবে আমি চোর। একটা মেয়ে মানুষ একা জাহান্নামে যাবে না। দুঃখবেরিয়ার মা বোনেরা, আমার মুরব্বী ভাইরা, যুবকেরা শুনে রেখে দেন, একটা মেয়ে মানুষ কখনো একা জাহান্নামে যাবে না। একটা মেয়ে মানুষ সাথে করে 4 জনাকে জাহান্নামে নিয়ে যাবে। সেই 4 জনের ভিতরে নাম্বার 1 হলো কে? আসামি। আসামিটা কে? হ্যাঁ, স্বামী নয়, বলো আমরা। কারা? আমরা। আমাদের অবস্থা গিন্নি। এখন বারাসাতে সেল দিয়েছে, মেয়েরা এখন মার্কেটিং করতে যাচ্ছে। ওরে বাবা, নাউজুবিল্লাহ, হেলা বটতলা মার্কেটিং করতে যাচ্ছে কে? মেয়েরা। আর আমরা ভেড়ার মতো ঘরে বসে আছি। আল্লাহ রাসূলের ঘরের দিকে চিন্তা করে দেখেন, রাসূলুল্লাহর ঘরে কত গরীব ছিল মা বোনেরা, কত গরীবী হালতে তেনারা জীবন যাপন করেছেন। আল্লাহ রাসূলের বাড়িতে একদিন ঝগড়া হচ্ছে। কি ঝগড়া জানেন? কে আগে জান্নাতে যাবে, সোনার ঝগড়া। মা ঈশা বলে আমি আগে জান্নাতে যাব, আর হযরতে ফাতেমা বলে না, আমি আগে জান্নাতে যাব। ও নবী উম্মতিরা, তিনাদের রাসূলুল্লাহ বললেন, তোমাদের শরীর কাপড়ে যে কটা তালি যার বেশি, আল্লাহ জান্নাতে সে আগে যাবে। জোরে বলে। আমি এটাই বোঝাতে চাইছি, রাসূলুল্লাহর ঘরের মেয়েরা যদি তালি মারা যদি কাপড় পরে, অথচ তাদের ঘরে জীবনে কোনোদিন বেগানা পুরুষ চোখে দেখে না। খোদার দিকে চেয়ে বলেন, আমাদের দুঃখবেরিয়ার মানুষেরা আল্লাহর দিকে চেয়ে বলেন, আমাদের স্ত্রীদের ঘরে যদি তালি মারা কাপড় যদি আমরা দিই, আমাদের ঘর করবে বলে মনে হয়? করবে? কি করবে? সোজা থানায় যাবে, পাহলাবে না, তোমাকে জড়িয়ে নিয়ে যাবে, এমনি ছাড়বে? আল্লাহ মাফ করে। জীবনে তালি মারা কাপড় পরবে না, পড়তে হয়। অথচ নবীর ঘরের দিকে খেয়াল করে দেখো মেয়েরা, আমার আলোচনা শোনো। কিতাবের ভিতরে এসেছে, মেয়েরা শুনে রেখে দাও, ছেলে যাদের মা বাপ বেঁচে আছে, তোমাদের জান্নাতে যাওয়া সহজ। জোরে বলে, আরো জোরে হবে না? হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের লেগে তোমাদের মা বাপই হলো জান্নাত, তোমাদের লেগে তোমার মা বাপই হলো জাহান্নাম। ও নবীর উম্মতিরা, এই কি করছিস তোরা? আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, আল্লাহ রাসূল বলেন, তোমরা তোমাদের মা বাপের সঙ্গে সৎ ব্যবহার করলে জান্নাত, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আজ যে বাচ্চাদের মা বাপ বেঁচে আছে, তোমাদের জান্নাতে যাওয়া সহজ। 2 নাম্বার হলো, যে সব মেয়েদের স্বামী বেঁচে আছে, ওই সব মেয়েদের জান্নাতে যাওয়া সহজ। জোরে বলে, আরো জোরে হবে না? যদি ছেঁড়া কাপড় যদি স্বামীর অভাব যদি হয়, স্বামী যদি পড়ায়, বর্তমানে মেয়েরা ওই স্বামীর ঘর করবে বলে মনে হয়? অত সহজ? রাসূলুল্লাহর বেটি খাতুনে জান্নাত, যিনি জান্নাতের রানী হবে, ও দুঃখবেরিয়ার মানুষেরা, তিনার নাম হলো ফাতেমা। আহারে ফাতেমার সংসার কত গরীব, টানা 3 দিন ধরে খাওয়া হয় না। আল্লাহ রাসূল যখন ফাতেমার বিয়ে দিয়ে বিদায় দিচ্ছেন, রাসূলুল্লাহ ফাতেমাকে বলেছিল, ফাতেমা, আমরা তো আমাদের মেয়েদের বিয়ে দিলে নানা রকমের জিনিস দিকে, কেউ আলমারি দেয়, শোকেস দেয়, পালং দেয়, গদি দেয়, এসি দেয়, ফ্রিজ দেয় না, দেয় নে বলেন? আল্লাহ রাসূল কি দিচ্ছেন জানেন মুসলমান? রাসূলুল্লাহ একটা জাঁতা দিয়েছিলেন, আল্লাহ রাসূল একটা খেজুরের নামাজ পাঠিয়ে দিয়েছিলেন। রাসূলুল্লাহ একটা নামাজ পাঠিয়ে দিয়ে ফাতেমাকে বিদায় দিবার সময় বলছে, ফাতেমা, আমি তোমার বাপ তোমাকে নসিহত করে গেলাম, ও বেটি
রাসূলুল্লাহ নামাজ পাঠিয়ে জাতা দিয়ে বিদায় দিয়ে বলছে, ফাতেমা তোমার স্বামীর সংসারে যদি কোনো অসুবিধে দেখা দেয়, দুনিয়ার যেন কোনো মানুষকে যেন বলবে না। ফাতেমা শুনে রেখে দাও, তোমার সংসারে যদি কোনো অসুবিধে দেখা দেয়, যা কিছু চাইবার এই নামাজ পাঠিয়েছি আল্লাহর কাছে ছেলেবে। জোরে বলে, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। আমাদের মেয়েরা এরকম করবে নাকি? আল্লাহর কাছে চাইবে, সোজা কিরিং কিরিং করে ফোন লেগে কুতা। এই যত ছাড়ছুর হচ্ছে অধিকাংশ দোষ মায়েদের, কথা ঠিক না ভুল জোরে বলে। হ্যাঁ একদম 16 পয়সা তো শাওরির গলা টিপে ধরে দিয়ে, হ্যাঁ একদম জামাইয়ের এলি পকেটে আগে যা টাকা আছে সব বার করলি, সব ওই কয়জন শিখিয়ে দিল। মায়েরা এখন সংসার শেষ করে দিত ফোন কথাই কথাই শেষ। কিন্তু রাসূল কত সুন্দর শিক্ষা দিলেন, খবরদার মা কাউকে যেন বলবে না, যা কিছু বলা আল্লাহকে বলবে। জোরে বললেন। হযরতে আলীর সংসার এত গরীব, ও দুর্বেরিয়ার মা বোনেরা শুনে রেখে দাও, আমাদের কত সংসার আল্লাহ সচ্ছলতা দিয়েছে। একদিন হযরতে আলী ঘরে গেলেন, গিয়ে ফাতেমাকে জড়িয়ে ধরলেন। স্বামী স্ত্রী জড়িয়ে ধরে ফাতেমাকে যখন হযরতে আলী জড়িয়ে ধরে আছে, দুজনা স্বামী স্ত্রী ভালোবাসা মহব্বত, দুজনা দুজনাকে যখন জড়িয়ে আছে, হযরতে আলী বলছে, ফাতেমা আজকে তোমার কি মন চাইছে বলো। ফাতেমা আমাদের মতো হার চাইনে, আমাদের মতো নেকলেস শাড়ি গয়না পয়সা চাইনে। ফাতেমা চাইলো, স্বামী আজকে আমার একটা বেদানা খাওয়ার বড় ইচ্ছা জেগেছে। ও দুর্বেরিয়ার মা বোনেরা, ভাইয়েরা, মুরব্বীরা, আবু জাহলের স্ত্রী যদি বেদানা খাওয়ার যদি ইচ্ছা করে, আমার আল্লাহ গরিবানা মতে যা দিয়েছে 20 কিলো 50 কিলো বেদানা কেনার অর্থ আল্লাহ আমায় দিয়েছে। এখানে যে কটা লোক বসেছেন, আমাদের 20-30-50 কিলো, কারোর আবার লরিকে লরি বেদানা কেনার অর্থ আছে না নাই বলেন? মা বোনেরা শুনে রেখে দাও, তোমাদের স্বামী আল্লাহ 10 কিলো 5 কিলো বেদানা কেনার ক্ষমতা দিয়েছে। ফাতেমা জান্নাতের রানী, তিনার সংসারে তিনার স্বামীর কাছে একটা আবদার করেছে, স্বামী যদি একটা বেদানা খাবো গো, মনটা বড় আমার আছে। হযরতে আলীর সংসার এত গরীব, একটা বেদানা কেনার মতো অর্থ হযরতে আলীর বাড়ি ছিল না। আহারে এত গরিবের সংসার, গরিব হলেও তো দিল চাই, মন বড়, কথা ঠিক না ভুল বলেন? হযরতে আলী মনে মনে করলেন, আল্লাহ আমার স্ত্রী এতদিন পরে আমাকে একটা বেদানা খাওয়ার ইচ্ছা করলো, আমি এমন স্বামী একটা বেদানা দিতে পারলাম না। ও দুর্বেরিয়ার মানুষেরা, হযরতে আলী সোজা বাইরে বেরিয়ে গিয়েছে, মদিনার ইহুদিদের কাছে ঘুরছে, ইহুদিদের লোকেদের কাছে কাজের আশায় ঘুরছে, কিছু কাজ পাওয়া যাবে নাকি। কেন যদি কিছু কাজ পায়, ওই কাজ পেয়ে টাকা নিয়ে বাজারে গিয়ে ফাতেমার জন্য একটা বেদানা কিনে আনবে। আল্লাহর পরীক্ষা কাকে বলে দেখে নাও মা বোনেরা। সামান্য একটা স্ত্রী বেদানা খেতে চেয়েছে, হযরতে আলীর ঘরে অর্থ নাই, মদিনার সবার কাছে ঘুরে ঘুরে কাজও সেই দিনে মিলল না। মাথাটা হ্যাট করে ঘরে ঢুকেছে, মনটা খারাপ যে একটা বেদানা আমার স্ত্রীকে খাওয়াতে পারলাম না। হযরতে ফাতেমা বুঝতে পেরে গিয়েছে, কতই না আমার স্বামীকে কষ্ট দিয়ে ফেললাম। স্বামীর মনের ভাব না বুঝতে পারলো, সোজা ফাতেমা গিয়ে স্বামীর কাছে মাফ চাইছে, স্বামী আমি যদি জানতাম আমি ফাতেমা একটা বেদানা খাবো বলে আপনি এত পেরেশানি হবেন, আমি বেদানা খেতে চাইতাম না। স্বামী আমার আর বেদানা লাগবে না। আমার ভাই জানেরা, আচ্ছা হযরতে ফাতেমা কেন বেদানা লাগবে না বললেন, একটু বলুন তো দেখি ভাই, বলতে পারবেন কেন? স্বামী সংসারের অবস্থা,
আমাদের মেয়েরা হলে সব বুঝতো? অত সহজ? জান্নাতের রানী এমনি হয়েছে। হ্যাঁ, আল্লাহ এমনি জান্নাতের পোশাক পাঠিয়েছে। আমার ভাইজানেরা, কোন ফাতেমা জিনাকে আল্লাহ চাইলে জান্নাতের পোশাক খানা দিত না দিতনি বলেন? আরে দিয়েছে। একটা ধনী মানুষের বিয়ে বাড়ি, ইহুদির বাড়ি, ফাতেমাকে সেই মেয়েটা বড় ভালোবাসতো। বড় লোক, ধনী মানুষ। আমার ভাইরা, হযরতে ফাতেমাকে দাওয়াত করাতে আসবে বলি ওই ধনী মানুষটা বড় বেজার। ফাতেমা নবীর বেটি, গরিব, জামা কাপড় ঠিক মতো না। আর আমাদের বিয়ে বাড়িতে কত হাই সোসাইটি মানুষ আসবে, কেমন বিয়ে মানান হবে? ও ভাইজানেরা, নবীর বেটি অপমান না হয় আল্লাহ পাক এই জন্য আল্লাহ জান্নাত থেকে একটা জামা ফাতেমাকে পরিয়ে দিয়ে দিয়েছে। ফাতেমা ওই জামাটা পরে বিয়ে বাড়ি গিয়েছে। সব মেয়েরা অবাক। সবাই বলছে, ও ফাতেমা, এই জামা কোন বাজারে পাওয়া যায়, কোন দোকানে পাওয়া যায়, কোন দর্জি তৈরি করে একটু বলো? ফাতেমা বলে, এটা কোন দুনিয়ার কোন বাজার দোকানে কোন দর্জি তৈরি করানো, আমি ফাতেমার জন্য এটা আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছে। জোরে বলে আল্লাহ আকবার। হ্যাঁ, সেই ফাতেমা যদি একবার আল্লাহর কাছে চায়, আল্লাহ আমি বেদানা খাই, আমার ঈমান আল্লাহ জান্নাত থেকে পাঠিয়ে। কত পরীক্ষা ওনারা করেছে, আমাদের অবস্থা দেখে। কথা বুঝলেন না? ও উম্মতিরা, হযরত আলী গরিব হলো, মন তো চাই। পরের দিনে আবার কাজের সন্ধানে বেরিয়েছে। সেই দিনও কোনো কাজ পাই না। খুব আলোচনা, কি অবস্থা দেখেছে? মেয়েদের দিকে এত আলোচনা হয়নি তো কোনো বছর, কাছে থাকে না। হ্যাঁ, ওই জন্যই অবস্থা। ভুল করলো ছেলে, আমার ভাইগুলো দেখেছো? মা বোনেরা এত কথা বললে গুনাহ হবে। কথা বলেন না। মেয়েদের গলার আওয়াজটাও পর্দা। বন্ধনের লন্ডনু। ওহ, আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, মা বোনেরা, শুনে রেখে দাও। ও হযরত আলী দ্বিতীয় দিনও আবার মন তো চায় একটা বেদানা খাবো, কাজের ধান্দায় বেরিয়েছে। ওই দিনও কাজ মেলে না। মনটা খারাপ করে আবার ঘরে ঢুকেছে। ফাতেমা বুঝতে পেরে গেছে। স্বামীকে বলছে, স্বামী, আজও আপনি বেদানা কাজের খোঁজে গিয়েছেন। জোরে বলেন কতটা স্বামীকে মানে। আমাদের ঘরের বউয়েরা মানবে? মারে মারে। আমাদের ফুরফুরা একটা ছেলের নাম বললে এখনই মাইকে বলতে পারে। এখানটাই দেখি ব্যান্ডেজ করে ঘুরছে। ওই কি ব্যান্ডেজ? এই কি হচ্ছে দেখেন মেয়েদের। মায়েরা আস্তে কথা বলো রে বাবা। এত ভয় ওদের কি প্রচুর জায়গা শর্ট হয়ে গেছে নাকি? ছেলের থেকে মেয়ে বেশি হয়ে গেছে জলসা। ছেলেও তো আলহামদুলিল্লাহ ভর্তি হয়ে গেছে। ওরাও ভর্তি হয়েছে, এরাও ভর্তি হয়েছে, মানে কম্পিটিশন চলছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি। ডাক্তার সাহেব একটু দেখেন তো হই হই হচ্ছে কেন? এই কোনটা? এইখানটা আশিকে রাসূল থাকে সবুজে বাংলায়, দরুদ সালাম পাঠাই সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
ওরে বাবা, এ তো বড় হুজুর দেখছি। আমার সামনে হুজুর এক টায়ারের স্টেপনি থাকে না, টায়ারের একটা গাড়িতে কি থাকে, এই হলো সেই স্টেপনি হুজুর। কথা মনে রেডি হয়েছে, আমি যদি নেমে পড়ি ও শুরু করতে, বুঝা ভঙ্গিমা দেখাচ্ছে না, ফুলানো বড় বক্তার মধ্যে দেখে দিয়েছে। ভালো ও মুসলমানের ছেলেরা, আমি যে কথা বলছি ডিলিট করে দিই, গুনাহ হবে। ফটো তুলে কি ছেলে দেখেছেন, এরা সব বড় বড় সব নেটালা শুয়ে পড়েছে, আমি আসতে আর উপতাকারের খোঁজকে ফটো তুলছে। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, হযরত ফাতেমা বলছে, স্বামী আজ আপনি বেদানা আর খুঁজে গেছেন, আমার বেদানা আর আমার চাই না। ও গরিবের দিল বড়, রাগ করবেন না, আমি তো আজ করছি 13-14 বছর, আমার ভাইরা আমি জলসা করছি বহুদিন ধরে। গরিবরা দেখেছি বেশি খাওয়া, আপ্যায়ন বেশি দেয়। শুনছেন না আমার কথা? ওদের যতটুকু ক্ষমতা তার চেয়ে ওরা বেশি করে। হয়তো ওরা অত কিছু না করতে পারলো, ওটাই ওর জন্য অনেক। গরিবদের মনটা বড় হয়, কথা ঠিক না? আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, হযরত আলী গরিব হলো মন বড়। একটা কথাই মাথায় হচ্ছে, আমি এমন স্বামী একটা বেদানা খাওয়াতে পারলাম না। পরের দিনে, তৃতীয় দিনে আবার কাজের জন্য বেরিয়েছে। আল্লাহর কি পরীক্ষা, ওই দিনে একটা আল্লাহ কাজ মিলিয়ে দিয়েছে। জোরে বলেন। কাজ করে পয়সা নিয়ে ওই বাজারে গিয়ে একটা ডালিম মানে বেদানা কিনে এনেছে। খোদার পরীক্ষা কাকে বলে দেখে নিন। যেই ওই একটা ডালিম কিনে হযরতে আলী এসেছে, 3 দিন পরে খোঁজ নিয়ে যখন এত কষ্ট করে এত মেহনত করে আল্লাহ মিলিয়েছে, রাস্তায় একটা ভিক্ষুকের সঙ্গে দেখা হয়ে গিয়েছে। ও জামাতা হযরতে আলী, আমার কয়েকদিন ধরে খাওয়া হয় না, ওই ডালিমটা আমাকে দাও। আমরা হলে কি করব? ধরেন আমাদের তো অত গরিবী হালত কারণ নেই, যদি আল্লাহ না করেন যদি হয়, আমরা জীবনে দেবো যে বইয়ের লেগে কিনেছি আর উনি খাবে, ঠিক দেবো? আমাদের এমনি অনেক লোক আছে, মুসা ফকির দেখলেই রেগে যায়। অনেক ফকির কাঁদে, খবরদার না। আপনি হয়তো বলবেন, হুজুর অনেকজন ইচ্ছা করে ফকির নয়, স্বভাবে চায়, সেটা ওর গুনাহ উলেবে, ওকে দেবেন না। কিন্তু ওর জন্য ভালো জন লোককে, যার পাওনাদার, তাকে দেবেন না কেন? কথা ঠিক না ভুল বলেন? হয়তো 2-1 জন খারাপ, তবে হ্যাঁ, বসিরহাট হুজুরের কিতাবে লেখা আছে যে যার শরীর সুস্থ থাকার পরেও কেউ যদি ভিক্ষার উপরে নির্ভর করে খায়, ওই খাওয়াটা হারাম হবে। শুনছেন না আমার কথা? কথা বুঝলেন না? 60 টাকাটা লোক ভিক্ষা করে খাবে, ওর জন্য ও খাওয়াটাই হারাম হবে। আল্লাহ মাফ করে। ভিক্ষা কাদের লেগে? যারা অক্ষম, মাজুর, একটা মানুষের ঠ্যাং ভেঙে গেছে, কোমর ভেঙে গেছে, আর খাটাখাটি করতে পারবে না, বিমার, অসুখ হয়ে গেছে, ঠিক না ভুল বলে, সে ব্যক্তি চাক। দাদা হুজুর কেবলা একদিন ওই মাটির মসজিদে বসে আছে, মাটির মসজিদ। দাদা হুজুর কেবলা একদিন মাটির মসজিদে বসে আছে। আমার ভাইজানেরা, একটা লোক এলো, খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে, খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে, ঠিক মতো চলতে পারে না। দাদা হুজুর কেবলা কাছে যেই ভিক্ষা চাইলো, মুজাদ্দিদুজ জামান লোকটাকে হাঁকা চিল্লা দিলেন, এই বিয়াদব, খলিফারা সব বসে আছে। এটা বসিরহাট হুজুরের কিতাবে লেখা আছে। বসিরহাট হুজুর লিখছে, আমরা সব বসে আছি, আর আমার পীর মুর্শিদদের কাছে একটা খুঁড়িয়ে খুঁড়িয়ে খোঁড়া লোক এলো, ল্যাংড়া, মুজাদ্দিদুজ জামান, তাকে
তাড়িয়ে দিলেন, যাও, তম্বি করে তাড়িয়ে দিলেন। খলিফারা মনটা খুব খারাপ যে এত বড় আল্লাহর ওলি মানুষ একটা ভিখারিকে তাড়ালো। খলিফারা স্বাভাবিক মনে মনে হবে না বলে, আলোচনা দাদা হুজুরের সামনে না করতে পারলো, ভেতরে তো হবে। একটা খোঁড়া লোককে এরকম করে ছোট বড় কথা বলে দাদা হুজুর তাড়িয়ে দিল। সবাই দাদা হুজুরের উপর একটা খারাপ একটু ধারণা হয়ে গেছে। একটা লোক সুন্দর জামা পোশাক পরে এলো, বসিরহাট হুজুর লিখছেন, একটা লোক সুন্দর জামা কাপড় পরে এলো, আমার পীর কেবলা তাকে কিছু টাকা পকেট থেকে নজরানা টাকা দিয়ে দিলেন। আমরা অবাক হয়ে গেলাম যে লোকটা টাকা দরকার তাকে হুজুর দুধ করে তাড়িয়ে দিল, আর যে বড় লোক ধনী তাকে হুজুর টাকা দিল, কি ব্যাপার? আল্লাহর ওলিদের কাছে আল্লাহ পাক ইলহামের মাধ্যমে অনেক কথা জানিয়ে দেয়। হুজুরের ওই মুরিদান খলিফাদের কথাগুলো দাদা হুজুর কেবলাকে আল্লাহ জানিয়ে দিয়েছে। মুজাদ্দিদ জামান বলছে, বাবা ও আমার মুরিদানেরা শোনো বাবা, তোমরা মনে মনে করলে আবু বকর ফুরফুরার পীর একটা ফকিরের সঙ্গে খারাপ ব্যবহার করলো না বাবা, একবার গিয়ে দেখো তো ওই ল্যাংড়া লোকটা কি করছে। অনেকটা দূরে একটা লোক গিয়ে দেখলো, এসে বলল, হুজুর ওই লোক ল্যাংড়া নয়, ভালোভাবে চলছে। বলছে, বাবা ওই লোকটা হলো মিথ্যুক, আমার কাছে যখন ল্যাংড়া সেজে দাঁড়ালো আমি আল্লাহ আমাকে জানালো আবু বকর যে খোঁড়া সেজে দাঁড়িয়েছে ওটা কিন্তু খোঁড়া নয়। আর যে লোকটা সুন্দর জামা কাপড় পরেছে বাবা ওই লোকটার জামা কাপড়টাই আছে, লোকটাও আসলেই হলো গরিব। দাদা হুজুর কেলা বললেন যে লোকটা জামা কাপড়টাই শুধু আছে, ওর ওই দেশটা আছে, অথচ ওর অর্থ কিছুই নেই, ওর টাকার খুব দরকার, তাই আমি ওকে দান করলুম। জোরে বললেন না সুবহানাল্লাহ? শিখি আর আমাদের ধরার ক্ষমতা আছে, আল্লাহর ওলিদের আছে, আল্লাহ পাক দিয়েছে। হযরতে আলী এত গরিবদের ভালোবাসে, নিজের ছেলেকে বন্ধক রেখে দিয়েছে, জানা আছে না নাই? হযরত ইমামে হাসান, হযরত ইমাম হোসাইন হুজুর কি ইহুদির কাছে বন্ধক রেখে দিয়ে গরিবদের ঘরে দান করেছে। সেই হযরতে আলী বেদানাটা গরিবটাকে দেবে না দেবে না বলেন কি মনে হয়? হযরতে আলী একটু কি করলেন, দিলেন তো একটু কেটে দিলেন, কেটে মানে অর্ধেক করে দিলেন। বা আর গরিবটা বলছে অর্ধেক আমার লাগবে না, পুরোটাই আমার চাই। আমরা হলে মানে মেরে দিয়ে বস্তু যে দান করছি আবার পুরুলে, বাস্তব কথা। হযরতে আলী পুরোটাই দিয়ে দিলেন। আমার ভাইয়েরা ঘরে এলেন, কিছুক্ষণ পরে দরওয়াজায় ঠোকা দিচ্ছে। আল্লাহ রাসূলের সাহাবা ডাকছে, ও ভাই আলী দরজা খোলো। কে? আমার ভাইজানেরা দরজা খুলে দেখে রাসূলুল্লাহ পাঠিয়েছে একটা খানচায় করে কাপড় জড়ানো, কাপড়ে কাপড়ে ঢাকা। হযরতে আলী কাপড়টাকে সর তুললেন, দেখলেন বেদানা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা। হযরতে আলী বললেন, ভাই এটা কার? বলে আপনার। বলে এটা আমার। কখনোই হতে পারে না। সাহাবা হুজুর লুকিয়ে একটা বেদানা রেখেছিলেন, পরীক্ষা করছিলেন, আবার দিয়ে দিলেন। হযরতে আলী বললেন, 1 2 3 4 5 6 7 8 9 10, ভাই এটা আমার জিনিস। বলে আপনি বুঝলেন কি করে? বলে আমার আল্লাহ ওয়াদা করেছে যারা আমার রাস্তায় 1 টাকা দান করবে আমি আল্লাহ 10 গুণ বাড়িয়ে দেব। জোরে বলে আরো জোরে কথা বুঝলেন? আমার ভাইজানেরা, যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমার বলার উদ্দেশ্য হলো মা বোনেদের ঘরে, মা বোনেরা, হযরতে আলীর সংসার কত গরিব, অথচ স্বামী স্ত্রীর কত মহাব্বত। যেই বাড়িতে স্বামী স্ত্রীর মিল মহাব্বত নাই, আল্লাহর রহমত নাই। আর যেই সংসারে স্বামী আর স্ত্রীর মহাব্বত আছে, আমার আল্লাহর রহমত আছে। জোরে বলে
স্বামী আর স্ত্রী যদি দুজনা চোখে চোখ রেখে কথা বলবে, স্বামী আর স্ত্রী যতক্ষণ দুজনের দিকে তাকাবে, আমার আল্লাহ পাক উভয়ের জীবনে যত ছোট গুনাহ মাফ করে দেবে। এখন স্বামী স্ত্রী হয়ে গেছে ইন্ডিয়া পাকিস্তান, কি আছে? আর ছেলে পুলেগুলো সব বর্ডার। এই শুনছেন না আমার কথা? ওকে বাইরের মেয়ে খুব ভালো লাগে, আর নিজের বউকে দেখলি ওর মিজাজ গরম। খবরদার এটা করবে না, কথা বুঝলে? নিজের স্ত্রী ছাড়া কোন বেগানা পরপুরুষ মেয়ের দিকে আসক্ত হবে না, আল্লাহ মাফ করেন। আর এ মা বোনেরাও, তোমার স্বামী ছাড়া কারোর দিকে তাকাবে না, খবরদার। তোমার স্বামী হলো সব, কথা বুঝলে? আর আপনাদের ঘরে স্ত্রীদের ঘরে কুকুর বাঁধি এরা মনে করবেন, স্ত্রীদের মর্যাদা দেবেন। আল্লাহ রাসূল মা আয়েশাকে ডাকতেন আমার লাল টুকটুকে বিবি আয়েশা। আমরা এই ভাতে এই কি দেখি জানি ছাগচার গরু তারা, এই শুনছেন না? আমরা আমাদের বউকে ডাকতে, এই ভাত, বউ তো ভয় খেয়ে যাবে, কি মারবে না কি হবে। ভালো করে বললে হয় না যে হ্যাঁ ভাত দাও না, ওরও জানটা ঠান্ডা। গরু দাঁড়াচ্ছে মাঠে, যেন সে না বলছো। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ রাসূল কত ভালোবাসতেন, রাসূলুল্লাহ মেয়েদের ঘরে ভালোবাসতেন। মেয়ে মানে হলো স্ত্রীদের ঘরে মহব্বত করতেন। আল্লাহ রাসূলের কয়েকটা পছন্দনীয় জিনিস হলো, তার মধ্যে হলো স্ত্রী। জোরে বলে, আরো জোরে হবে না? আর আমরা নিজের বইয়ের বদনাম পাশের বাড়ির ভাবির কাছে গিয়ে বলছি, ভাবি আমার জীবন শেষ হলো, কেন যে ওকে নিয়ে এলো। মানে ভাবির সঙ্গে ভালো হওয়ার সাজার ধান্দা করছে। এই মিথ্যা কথা বলছি নাকি? আরে এদের ঘরে আমি ছিলমুনি তো কে ছিলবে? এরা নিজের বইয়ের বদনাম পাশের বাড়ির বউকে যে করছে। আর বলুনি ভাবি একটু ভাত খাবো, সে ভাতও আর সে হচ্ছে। কপালে সে বিয়ে করে আমার কপাল পুড়ে গেল, কেন যে বিয়ে করতে গেলুম, আমার কপালে সুখ নেই, সুখ নেই। তিনটা ছেলে ফুলে হয়ে গেছে, বদমাইশ কোথাকার, পাকামো করার জায়গা পাওনি। আমার ভাই জানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, ও মুসলমানের ছেলেরা, মা বোনেদের বলে দিয়ে যায়, তোমার স্বামীর হুকুম ছাড়া ঘরের বাইরে এক পাও বার করবে না। কেননা তোমার স্বামী ছাড়া তোমার দ্বিতীয় পুরুষের দিকে তাকানোটাও গুনাহ। খবরদার। ইসলামিক আইন বলে যে সমস্ত ছেলে মেয়েরা জেনা করে, বিবাহিত পুরুষ আর নারী যদি জেনা করে, ইসলামিক শাসন ব্যবস্থা হলে দুটোরই বেঁচে থাকার অধিকার পৃথিবীতে থাকবে না। কোন আইবুড়ো ছেলে যদি জেনা করে, মেয়ে যদি জেনা করে, ইসলাম বলছে ৮০-১০০ বেত্রাঘাত মারো তার শরীরে। কিন্তু বিবাহিত নারী পুরুষের জন্য ইসলাম বলছে মেয়েটাকে বুক পর্যন্ত পোঁতো, আর ছেলেটাকে কোমর পর্যন্ত পুঁতে দুটোকে পাথর মারতে মারতে মেরে দাও। তবে এই আইন আমাদের ভারতের জন্য চলবে না। এই আইন চলে কোথায়? যেখানে ইসলামিক শাসন ব্যবস্থা আছে, যেমন সৌদি আরব, যেমন হলো বর্তমানে সৌদিতেও নেই। বর্তমানে যদি ইসলামিক শাসন ব্যবস্থা দেখতে চাও, বুক উঁচু করে বলতে পারি সেটা হলো আফগানিস্তান। কথা ঠিক না ভুল বলে? খুব মিডিয়ার লাগালাগি করে আফগানিস্তানের মেয়েরা আর একসাথে ক্লাস করতে পারবে না, জানেন এদের যেন কি অসুবিধা হচ্ছে। এই শুনছেন, ভারতের মিডিয়ায় দেখাচ্ছে যে আফগানিস্তানের মেয়েরা আর একসাথে ছেলেদের সঙ্গে বসে ক্লাস করতে পারবে না। আরে বাবা, এটা তো ইসলামিক রুল। কথা ঠিক না ভুল রে বল? ইসলাম কি সুন্দর আফগানিস্তানের সিস্টেম। আফগানিস্তানে দাড়ি না রাখলে, এই দাড়ি চাঁচলে ওই দোকানে জরিমানা এবং দোকান বন্ধ হয়ে যাবে। শুনছেন না আমার কথা? যে সেলুনের দোকানে দাড়ি চাঁচা হবে, ওই সেলুনও ব্যান্ড করবে আর কথা বলে জরিমানা হবে। আফগানিস্তানে সিনেমা হল উঠে গেছে। আফগানিস্তানে
ছেলে মেয়ে এক ক্লাসেই পড়ে কিন্তু মাঝখানে পর্দা। জোরে বললেন না সুবহানাল্লাহ? আরে এটা তো ইসলামিক রুল। অনেকজন মনে করে যে এখনকার মুসলমানি মেয়েরা বলছে এত গাইয়া সাজা যাবে না, মডার্ন হয় ন্যাংটা হয়ে ঘুরবে। এটাকে মডার্ন, ন্যাংটা হওয়াটাকে মডার্ন বলছো? চলে মেয়েদের কত পর্দায় থাকতে হয়। এই জন্যই আল্লাহ পাক ছেলেদের থেকে মেয়েদের কাফন দুটো বেশি করলেন। কথা ঠিক না ভুল বলেন? ছেলেদের কাফন কটা? চিল্লে বলেন। তিনটে। মেয়েদের কেন ছেলেদের তুলনায় মেয়েদের কাফন বেশি কেন? এখন পর্দা আর আছে, এখন জর্দা হয়ে গেছে। হ্যাঁ, কুতাকারের পাতানু ভাই পাতানু মামা এসে আজকে গপাগপ করে বিরিয়ানি খেয়ে হাত মুছে পালালো। এই শুনছেন আমার কথা? কোথায় সে হাওড়া ট্রেনে যাচ্ছিল না শিয়ালদায়, ওই মামা বেরিয়ে ফেলেছে, ওই মামাকে ঘরে দাওয়াত করেছে, শালা বেরিয়ে ফেলেছে, ভাই বেরিয়ে ফেলেছে। তো পরকিয়া এমনি বাড়ছে, পরকিয়া তো আমরা ঘরে নিয়ে এসেছি। কথা ঠিক না ভুল জোরে বলে? কথা রাগ করবেন না, হুকুম আছে তো এইভাবে ঘরে পর পুরুষকে নিয়ে এসে ঘরে ঢুকাবার। কিতাবের ভিতরে এসেছে যদি কোনো মুসলমান অপর মুসলমানের বাড়ি ঢুকবে সালাম দিয়ে ঢুকবে, অনুমতি নিয়ে সালাম দিয়ে ঢুকবে। প্রথমে নিতে হবে অনুমতি। কি নিতে হবে? অনুমতি নিতে হবে। যে বাড়িতে কেউ আছো যাবো, যদি বলে হ্যাঁ আসেন তো যাবে, তাও ঢুকবে যখন কি দিয়ে? সালাম দিয়ে। এসব আমরা মানি? আমরা সোজা ভাবি, ভাবির মাথায় গায়ে কাপড় আছে না নেই সব দেখার দরকার নেই, সোজা ভাবি। ঠিক বলছি না ভুল বলছি? এটা আমরা নামে মুসলমান, যদি হাকিকাতে মুসলমান যদি খোঁজা যায় আমরা অনেক মুসলমান থেকে বাদী হয়ে যাব। কথা ঠিক না ভুল বলেন? আবার যদি কেউ একটুখানি ইসলাম মানতে চায়, আবার তাকে গ্রামের লোক উনি যেন দেখাচ্ছে, তাকে আবার টিটকিরি করে। কথা ঠিক না ভুল জোরে বলে? খবরদার নয়, মা বোনেরা পর্দায় থাকবে। তোমার স্বামী যতই লোন আনার কথা বলুক, তুমি লোন আনতে যাবে না। কেন? ওই জায়গায় যদি তুমি স্বামীর কথা না শোনো তোমার গুনাহ হবে না, বরং সওয়াব হবে। কেন? তোমাকে আল্লাহ পর্দা করতে বলেছে, স্বামী বেপর্দা করছে, তুমি কাটটা নেবে, স্বামীরটা না আল্লাহরটা। চিল্লে বলেন। ওই জায়গায় যদি স্বামীর হুকুম যদি না শোনো, আল্লাহর হুকুমটা যদি লাও, আমার আল্লাহ তোমার উপরে আরো খুশি হয়ে যাবে। জোরে বলে। মেয়েরা আল্লাহ ওয়ালা হয়নি নয়। আমায় কালিমুল্লাহ হুজুর আমার চাচা জান নিজে বলেছে, বাবা আল্লাহ সাক্ষী আছে, যদি মিথ্যে কথা হয় আমার মরণের সময় যেন জবান বন্ধ হয়ে যায়। হুজুর কেবলা দলিজে দরবারে বসে আমাকে একদিন নিজে বলেছিলেন, বাবা মাধবপুরে খানকার যত আসে মেয়ে মানুষ আর ছেলেও আসে, ওজিফার বইলায়, ওজিফার কার্ড বইলায়, বেশিরভাগ মেয়েরা আমাকে ফোন করে বলে, আব্বা আল্লাহ রসুলের সঙ্গে আমাদের দিদার হয়ে গেছে। জোরে বলে। আরো জোরে। আমাকে নিজে বলেছে যে কচি, উনি তো কচি বলতেন, কচি এই মাধবপুরের খানকায় যে কজন ওই ওজিফা মেয়েরা বেশি ফোন করে বলে যে আব্বা আমাদের সঙ্গে আল্লাহ রসুলের জিয়ারত হয়ে গেছে। জোরে বললেন না? মেয়েদের ইবাদত করার কত সুযোগ। এই যে আমি সারা রাত ধরে বাইরে ঘুরছি, আপনারা সারা দিন ধরে খাটাখাটনি করছেন, মেয়েরা কি তা সারা দিন ধরে বেরোয়? ওদের কাজ কি? রান্না বান্না করে আর ঘরে থাকা। কথা ঠিক না ভুল? তাহলে ওদের ইবাদতের সুযোগটা বেশ, ওরাই ইবাদত করছে, ওরাই মোবাইল দেখে পাগলা। আবার এখন রান্না চালাই দেখি মোবাইল নিয়ে রান্না করছে। কি মহা বিপদ পড়ে গেল। তোমার দেশে চালু হয়েছে? হ্যাঁ, কি মহা বিপদ। মোবাইল চালিয়ে দিয়ে রান্না হচ্ছে, ওতে নুন দিতে বলছে, ও নুন দিচ্ছে। কি ঝামেলা দেখেছে। কি সময় চলে এলো। মা বোনেরা ঘরগুলোকে আল্লাহ, আমার ভাইরা আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত ঘরের ভিতরে আনেন।
আমার ভাইরা, ঘরে অশান্তি ঝামেলা এসব আসার কারণ হলো বাড়িতে নামাজ রোজা না হলে হয়। কথা ঠিক না ভুল? এক একটা লোক বলে হুজুর শুধু অশান্তি অশান্তি, একটু দোয়া করে নাই। বললাম বাড়িতে নামাজ কালাম পড়ো, আল্লাহ এমনি শান্তি দিয়ে দেবে। জোরে বলে। আগে ফজরের পরে প্রতিটা মায়েরা নামাজ পড়ে কোরআন শরীফ পড়তে, এখন আর ফজরে ওটাই কোনো ধান্দা নেই। এখন বৌমাদের হাতে চা খাওয়ার শখ করেন, চা বেরিয়ে যাবে। শুনছেন না? এখন আর চা বৌমাদের আর খাওয়াই হ্যাঁ, মুরব্বীরা বলেন না আর বৌমাদের হাতে চা আছে খাওয়া কপালে। আপনার স্ত্রীদের হাতে খেয়েছে আপনাদের বাপেরা, কিন্তু আপনাদের কপালে নেই। এখন ওই যা বেলায় উঠে ওই রান্না করে দেব, ওই দুটি ভাত খেচ্ছেন, ওই আল্লাহ শুকর করে। চায়ের কথা বললে ও আপনাকে আগে ভিটে ছাড়া করবে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? আর ভেড়া মার্কা ছেলে হলে করবে। আমি তো পীরের ছেলে, উরি বাবা আবুজার সিদ্দিকী, আমার কত ফ্যান ফলোয়ার, আমার রোজ জলসা। আমার আব্বা কালকে বললো, আমার আব্বার জ্বর, কালকে বললো আমাকে বলেন, বললো গা হাত পা খুব যন্ত্রণা করছে। আমি নিজেই পার্টি, আমার বাবা। আমার কথা শুনছেন না? তা কি হয়েছে, বড় হুজুর হয়ে গেছি নাকি? না, বাপের কাছে আবার হুজুর কি বুকা কথা হয়। বাপ যদি ম্যাথরও হয়, বাপ যদি মুচি হয়, বাপ যদি মাতাল হয়, ওই বাপের পায়ের তলায় তোমার জান্নাত। কথা ঠিক না ভুল? তোমার বাপ গুনাহ করবে, সেটা বাবারে মেয়েরা আমাকে আজকে অচকচ করে দেবে। উফ, মেয়েরা আজকে আমায় আরো দুধ বেরিয়ে অচকচ করে দেবে। ওরা এত চিল্লা চিল্লি করছে। দরুদ শরীফ আল্লাহুম্মা। কি হচ্ছে বলেন? আর ওয়াজ করব? ও বাবা অনেক দেরি হয়ে গেছে, আর ওয়াজ করব। নিরাজা করছে, আর ওয়াজ করব। দোয়া করতে ইয়া নবী সালাম। আমার কালেকশন করতে হবে তো, অনেক সময়। মাশাআল্লাহ লোক হয়েছে। সালাবাতুল্লাহ आप सुल्तान ए मदीना मोहब्बते वही ओ सकीना नूर से मामू और सीना मिस्क से बेहतर आपसीना या नबी या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका तलाल बदरो ओ अलाइना मिल सनियातिल बिदाई वजबा शुक्रो ओ अलाइना मादा लिल्लाह आहिदा सलाम या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह। সকলে বসেন। বালাগানুলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি। এই কেউ চলে যাবে না, লম্বা চালে বিরানি আছে। হ্যাঁ, এই রকম লম্বা চাল কমিটি বলল, আল্লাহ জানে সত্য মিথ্যা। সে কোথায় গেল?
ছোট বাবু বলল এই রকম লম্বা চাল। ওরে বাবা, আমি বললাম হ্যাঁ সেই ঘাটা বিরিয়ানি? বললো না ভাই, এই রকম লম্বা চাল করিস। চলে গেলে ফসকে যাবে। বলে হুজুর যাবে না, আরো সব আসবে। শুনছেন না আমার কথা? একবার তাকবীর দেন, নারে তাকবীর। ঝেড়ে দিতে হবে, ঝেড়ে, গলা ঝেড়ে তাকবীর দিতে হবে। নারে তাকবীর। আরো জোরে, কাশি জোরে চিল্লালে কাশি হয়। আবার এমনি কাশি, উনি আবার এমনি সেই খাবার আগে হাত দিয়ে বসে আছে, কথা বলেন না, উনি এখন থেকে কাশি শুরু করে দিয়েছে। নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে দাদা পীরের হক, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, ইসলামের আলো, টিভির আলো। কি অবস্থা! মুরব্বী বসে ঘরে ঘরে যান, টিভির আলো বলছে ওজন। কি হবে? ইসলামের আলো বলছে চলো, বলছে টিভির আলো বলছে ওজন। তাই কি টিভি আরো বাড়বে তো? তাহলে যা তাকবীর হয়েছে, আল্লাহ মাফ করে, ঝোঁকের মাথায় দিয়ে দিয়েছে, টানের মাথায় কি করবে দিয়ে দিয়েছে, আল্লাহ মাফ করে। এই যে দুবেরিয়া জলসা সামনে বছর হবে তো নাকি না বন্ধ হয়ে যাবে? কথা বলে চান তো নাকি? এই জলসা সামনে বছর বন্ধ হবে। কারা খুশি আছেন হাত তোলেন তো, যে ভাইজান আমরা খুশি। এরা কোথাকারের লোক আল্লাহ জানে। কি অবস্থা! আমি বললাম এই জলসা সামনে বছর বন্ধ হবে, কারা খুশি আছে হাত তোলেন। অনেকজন আমার দু হাত তুলে দিয়ে বলে জলসা বন্ধ হয়ে যায়, আমরা খুব খুশি। এই কোন দেশের লোক গো আল্লাহ জানে। এই জলসা মনে চীনারা দুশ্মন হয়ে গেছে, বন্ধ হয় না, বুঝতে পারবে, মনে করছে খুশি বলেছে। আরো বড় করে হবে, বলে ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। কারা চাইছেন তাকবীর দেন, নারে তাকবীর। কেউ আছে আল্লাহর বান্দা এমনি হবে না, এমনি হবে না, নজরানা লাগবে, নাই হবে কি করে? আমার কথা ছেড়ে দাও, আমি জলসা ফ্রিতেও করি, আমার কথা ছেড়ে দেন, আমার নজরানা চিন্তা নেই। সে কানার কিবার আছে কিবার, কথা বলে না, আমার দিকে কেউ যদি তাকাও ভুল। এই প্যান্ডেল, জেনারেটর, মাইক আর আবার এরম চালের বিরিয়ানি, ও আবার খরচা আছে। হুজুরদের মৌলভী সাহেবদের খরচা কত? 10,000, 15,000, 12,000, 14,000, ব্যাস এই খরচা। 15, 16, 20 ধরে মৌলভী সাহেবদের খরচা কত? প্যান্ডেলটাই তো কত টাকা? এই প্রায় এই প্যান্ডেলটা 50,000 টাকা নেবে, কথা বল। হ্যাঁ হ্যাঁ, যা প্যান্ডেল করে যে 50-60,000 টাকা নেবে। আবার সেই বিরিয়ানি কোহাড়ি 40 কোহাড়ি 35, কত বুঝবে কি বলে? 45 শাড়ি, 45 শাড়ি লম্বা চালে বিরিয়ানি। তাহলে চিন্তা করো, তাহলে খরচা আছে না? একটা হাঁড়িতে কম করে হলো 4-5,000 টাকা খরচা, কথা ঠিক না ভুল? তাহলে 45 কে 4 দিয়ে গুণ করো না, কি 5 দিয়ে, কত টাকা? সে হ্যাং করে যাবে মোবাইল। যাক, তবুও আল্লাহ করে আপনারা তো প্রতি বছর দেন বলেই হয়, না দিলে জলসাটা হতো, কথা বলে না, নতুনই বন্ধ হয়ে যেত। কত জলসা এরকম বন্ধ হয়ে গেছে, এটাও সেরকম বন্ধ হয়ে যেত। আপনারা দেন বলি আল্লাহ করায়। বলেন আল্লাহর